This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগে স্কোয়ার ফুট চিনেছে, পরে দলকে চিনেছে। ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি বলতেই পারেন যা খুশি তাই। রূপনারায়ণ নদীর উপর দিয়ে একেবারে ব্রিজ ধরে রাস্তা ধরে শর্মিষ্ঠার উদ্দেশ্যে আজ কোলাঘাট। না, ভোট তো মিটে গিয়েছে, কোনো রাজনৈতিক ইভেন্ট কভার করতে নয়। শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। কোলাঘাটে প্রয়াগ গ্রামে আবারও বাজি বিস্ফোরণের ঘটনা। বেআইনি বাজি বিস্ফোরণে 2-3টে বাড়ি রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই মনে হলো শর্মিষ্ঠা হটস্পটে পৌঁছে যাক। সেখানকার ছবি গ্রাউন্ড জিরো থেকে থাকছে আপনাদের জন্য। চলুন বেরিয়ে পড়ি। ম্যাপ দেখে কোলাঘাটে প্রয়াগ গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে পূর্ব মেদিনীপুরে এটা কিন্তু নতুন নয়, মানে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, তাতে মৃত্যুর ঘটনা নতুন নয়। এই গত বছরের মে মাসে মনে আছে তো, এগরার খাদিকুলে 12 জনের মৃত্যু হয়েছিল। তার আগে আমরা ভূপতিনগরে ঘটনা দেখেছিলাম, এবং এই প্রয়াগ গ্রামে 8 বছর আগে পুজোর সময় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে এক মহিলা সহ 3 জনের মৃত্যু হয়েছিল। বারবার এই ধরনের ঘটনা হচ্ছে, পুলিশি ধরপাকড় চলছে, পুলিশি তল্লাশি চলছে, তবুও পুলিশের চোখে ধুলো দিয়ে বারবার এই ঘটনা কিভাবে হচ্ছে? বারবার মানুষ কেন এই বেআইনি বাজি কারখানায় কাজে নিযুক্ত হচ্ছে? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। চলুন একেবারে সেখানকার মানুষের কাছেই প্রশ্ন করি। প্রয়াগ গ্রামে যেখানে গ্রাউন্ড জিরো, সেই বিস্ফোরণ স্থলের একেবারে কাছাকাছি আমি পৌঁছে গিয়েছি। আস্তে আস্তে আমি জায়গাটাকে ক্রস করে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এই ইটের টুকরো, এই কাঁচের টুকরো, মানে আশেপাশের যে জানলা ভেঙে গিয়েছে, বাড়ির জানলা ভেঙে গিয়েছে, সেই সমস্ত কাঁচের টুকরো এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা, দেখুন এই বাড়িটার কাঁচের জানলাও আস্ত নেই। এবং ঠিক এই অভিযোগটাই উঠছে যে সকাল, মানে যখন রাতে এই বিস্ফোরণটা ঘটে, রবিবার রাতে যখন এই বিস্ফোরণটা ঘটে, তখন শুধুমাত্র এই এলাকা নয়, আশেপাশের এলাকা কয়েক কিলোমিটার পর্যন্ত কেঁপে উঠেছিল। প্রচুর দূর অবধি আওয়াজ যায়। তার মানেই বোঝা যাচ্ছে যে এই বিস্ফোরণের অভিঘাত ঠিক কতটা। বারবার এখানকার মানুষ যথেষ্ট ভয় রয়েছে, যথেষ্ট আতঙ্কে রয়েছেন যে এই আওয়াজটা শুনেই গতকাল রাতে তাদের কিছুক্ষণের জন্য মনে হয়েছিল এগরা এবং খাদিকুলের মতন আবার এই ঘটনাটা ঘটছে না তো। কারণ আশেপাশের মানুষ তারা রীতিমতো বাড়ি ছেড়ে চলে গিয়েছে। প্রত্যেকটা বাড়ি এই মুহূর্তে ফাঁকা পড়ে রয়েছে। এই বিস্ফোরণ স্থলে যে চত্বরে যে কটা বাড়ি রয়েছে, সেই কটা বাড়ি প্রায় বলতে গেলে একেবারে ফাঁকা। বোঝাই যাচ্ছে যে তারা রীতিমতো ভয় রয়েছেন, আতঙ্কে রয়েছেন, তারা এলাকা ছেড়ে রীতিমতো পালিয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। এবার হচ্ছে মেন জায়গাটা, আনন্দ মাইতি, তার বাড়িতে যাওয়া যাক। নাকে এখনো পর্যন্ত বারুদের গন্ধ। ঠিক আমি ওই গুদাম ঘরটার কাছে রয়েছি। আনন্দ মাইতি, যার নেতৃত্বে এই বেআইনি বাজি কারখানা চলতো বলে অভিযোগ উঠছে, সেখানে চারিদিকে ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে। মানে এই বাড়িটা, মানে অভিঘাত এতটাই ছিল, পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বাড়ি, এবং বলতে গেলে একেবারে ধূলিসাতের পাশাপাশি ভস্মীভূত হয়ে গিয়েছে। এখনো বিভিন্ন জায়গায় পুরো পোড়া কালো দাগ রয়েছে। এবং যদি আপনারা এখানে থাকতেন, এই গ্রাউন্ড জিরোয় যদি আপনাদের নিয়ে আসা সম্ভব হতো, আমি তো এখানে ছবি দেখাচ্ছি, যদি নিয়ে আসা সম্ভব হতো, তাহলে বুঝতে পারতেন যে এখানে এখনো পর্যন্ত বারুদের গন্ধ রয়েছে। চলুন আরো অন্যান্য দিকগুলো একটু দেখা যাক। রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে এই বাড়িটা। এই জায়গা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো এই বেআইনি বাজি বিস্ফোরণে, বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে এলাকা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে বসে রয়েছে শর্মিষ্ঠা, এবং চারিদিকে আমি গতিয়ে দেখছি যে
বাজি তৈরিতে যে সমস্ত সামগ্রী লাগে সেই সমস্ত সামগ্রী চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখুন কাঠের টুকরো, বাঁশের টুকরো, এই যে একেবারে কাঠের গুঁড়ো পড়ে রয়েছে, সেই গুঁড়ো এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ধিক ধিক করে আগুন জ্বলছে, এখনো পর্যন্ত সেই সমস্ত জায়গায় ধোঁয়া উঠছে। সেই ধোঁয়ার জায়গাটা আপনাদেরকে নিয়ে যাই। এখনো পর্যন্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বাজির খোল এবং চারিদিকে অবস্থা মানে বোঝাই যাচ্ছে যে কোনো কিছুই যে নিয়ম মেনে করা হয়নি। কারণ একটা আইনি বাজি কারখানা হলে তার আশেপাশে জলাধার থাকতে হয়, সেভাবে জলাধার নেই এবং আশেপাশে কোনো বাড়ি থাকলে চলে না। কয়েক কিলোমিটার পর্যন্ত কোনো বাড়ি থাকার কিন্তু নিয়ম নেই। যদি আইন মোতাবেক কোথাও বাজি কারখানা তৈরি হয় বা বাজি রাখার গুদাম তৈরি হয়, সেই নিয়ম যে এখানে কোথাও মানা নেই আপনারা ছবি দেখে স্পষ্ট হয়ে যাচ্ছেন। কারণ গায়ে গা লাগিয়ে একের পর এক বাড়ি এবং প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল, সেটা অন্তত এই ধ্বংসের ছবি দেখেই বোঝা যাচ্ছে। কারণ যেভাবে চারিদিকে এখনো দেখুন না, যেখানে ধোঁয়া উঠছে সেখানে যে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল, অন্তত সেটা বিষয়, সেই ছবিটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কোনো রকম নিয়ম মানা হয়নি। মানে প্রত্যেকের চোখে ধুলো দিয়ে রীতিমতো নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন এখানে বেআইনি বাজি কারখানা রমরমিয়ে চলছিল, আর এখানে মানুষ কাজও করছিল। ভাবুন, এখনো পর্যন্ত হতাহতের তো কোনো রকম খবর পাওয়া যায়নি, শুধুমাত্র খবর হচ্ছে একজন গুরুতর আহত হয়েছে। এটা যদি অন্য টাইমে হতো, রাতে না হয়ে যখন কাজ হচ্ছে দিনের বেলা, তখন যদি হতো, তখন বুঝতে পারছেন তো আরো একটা এগরার খাদিকুল হতো, আরো একটা ভূপতিনগর হতো। এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে। আগামী 2 মাসের মধ্যে আমার কাছে একটা রিপোর্ট আসবে, যেখানে যেখানে ইললিগাল বাজি কারখানা আছে আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব। আমি লোকাল মানুষকেও বলবো আপনারাও লক্ষ্য রাখুন, ইললিগাল বাজি কারখানায় কোনো ফায়ার ক্র্যাকার যদি কখনো হয় সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবেন। আর যদি সেই ওসি অ্যাকশন না নেয় তাহলে আমার উপর ছেড়ে দেবেন, আমি ওসিকে 2 দিনে চেঞ্জ করে দেবো। সরকার যখন তৃণমূল কংগ্রেস আছে তখন বিস্ফোরণ একইভাবে হবে, কারণ তৃণমূল আর বোমা সমার্থক শব্দ। তৃণমূলের ভিত্তি হচ্ছে বোমা, তৃণমূলের ভিত্তি হচ্ছে বিভিন্ন জায়গায় বোমা পাঠানো। ধ্বংসস্তূপ এবং ধ্বংসের কারণ সব এখন এই মুহূর্তে একই জায়গায়। আর এই ঘটনা ঘটার পাশাপাশি স্বাভাবিকভাবে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আর এই গ্রাম পঞ্চায়েত, কোলাঘাট গ্রাম পঞ্চায়েত তৃণমূলের অধীনে রয়েছে। তবুও আমি বারবার বলবো যে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর চেষ্টা করে, সেটা তৃণমূল হোক বা বিজেপি। তাই কেউ কিছু বলতে চান না। সবাই জানেন ঘরের কোণে কোণে বেআইনি বাজি কারখানা কিভাবে চলছে রমরমিয়ে, কিভাবে সেখানে মানুষ কাজ করতে বাধ্য পর্যন্ত হচ্ছেন, কিন্তু কেউ কিছু বলেন না ভোট ব্যাংকের কথা ভেবে। কিন্তু আমাদেরকে বারবার ছুটে আসতে হয় এই ধরনের ছবি আপনাদের সামনে তুলে ধরার জন্য। কবে মানুষের সচেতন, কবে মানুষ সচেতন হবে, কবে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা যারা ভোট পান তারা কবে সচেতন হবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। দেখি দূরের মানুষ কোনো মুখ খোলেন কিনা, কারণ এলাকার মানুষ তো রীতিমতো ঘর ছাড়া, কার্যত শুনশান এলাকা। আশেপাশে যে কটা বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ি এই মুহূর্তে খালি, প্রত্যেকটা বাড়িতে তালা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কেউ কোনো রকম মুখ খুলতে চান না, তারা আগে ভাগে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন। কারণ তারা তো জানেন তাদের কয়েক কিলোমিটার দূরে তারা ভূপতিনগর দেখেছেন, খাদিকুল দেখেছেন, যে ঘটনার পর এই ধরনের বিস্ফোরণের পর এলাকা পুলিশে ঢেকে যায়, এলাকায় সাংবাদিকরা চলে আসে, প্রচুর প্রশ্ন ওঠে, প্রচুর কিছু বিষয় উঠে আসে। তাই সবাই এখান থেকে রীতিমতো পালিয়ে গিয়েছেন। এই বিস্ফোরণে তাদের যে ভয়ানক আতঙ্ক, সেই আতঙ্কটাকে সঙ্গী করেই তারা রীতিমতো এলাকা ছাড়া। এখানেই বাড়ি তোমাদের? ও বৌদি, এখানেই বাড়ি? মানে কালকে আওয়াজ পেয়েছিলে? হ্যাঁ, কটা নাগাদ গো? 9:45। তো আওয়াজ পেয়ে বুঝতে পেরেছিলে আসলে কি হয়েছে? দৌড়ে গেছিলে? হ্যাঁ, এর আগেও সেই 8 বছর আগে পুজোর সময় যেটা হয়েছিল না, তখন তুমি ছিলে এখানে? মানে সব রাতের সময়? ওটা তখন দিনের বেলা হয়েছিল। এখানে কি এলাকার লোকজনই কাজকর্ম করে? পাড়া মানে কি আপনারা তো জানবে, এটা তো
পুরো বাজি পাড়া। মানে যারা শ্রমিক ওটা কালকে রাতে হয়েছে, ওটা যদি দিনের বেলা হতো মানে আরো বড় কিছু তো হতে পারতো। দিনের বেলা এটা রাতে হয়েছে, আর একটু রাত হলে খুব মানে বাড়াবাড়ি হতো, কেননা সবাই তো শুয়ে পড়তো না সেই সময়। আর কাজ কখন হয়? কাজ কখন এখন আমরা কি করে বলবো সেটা। তো আপনারা কি দিনে করে সেটা তো আমরা পাড়ার মধ্যে সবসময় থাকি না। যখন আওয়াজ পেয়েছিলেন দৌড়ে গেছিলেন? না, ওপাশে যাইনি। মানে বুঝে গেছেন, দূর থেকে বুঝে গেছেন কি হয়েছে? আমাদের গ্রামে নিমন্ত্রণ ছিল, তাই শাড়িটা পরেছি, তারপরেই তো আওয়াজ শুনে বুঝতেই পেরে গেছি আগুন ছাড়া আর কিছুই না। আচ্ছা, আমি তো কাছে গেলাম, এতটা দূরে গিয়ে দেখলাম মানে আমি এতক্ষণ পরে এসেছি, বারুদের গন্ধ এখনো আছে। মানে আপনারা সেই মুহূর্তে নিশ্চয়ই পেয়েছেন? অবশ্যই, মানে দূরে পেয়েছি, ওখানে এগাতে পারিনি। আচ্ছা, এগোতে পারেননি। পুলিশ টুলিশ আসে মাঝে মাঝে? হ্যাঁ, ও সবসময় আসে। সবসময় আসে? প্রায় আসে বলতে কি, যখন ওই যে এই কদিন আগে যখন খাদি কুলে হলো তখন এসেছিল না পুলিশ? আমি দেখেছিলাম যে কোলাঘাটে বিভিন্ন জায়গায় এসে তো রেড করেছিল। ঘটনা হবে না কেন, এবার যেখানে যা হয় সেখানে তো আসে। আমাদেরও তো ছেলে বাচ্চা কাচ্চা সবাই নিয়ে তো, তারাও তো মানে পাড়া মানে কি খেলতে যাবে আবার আসবে, এই ভয়গুলো তো রয়েই যায়। যখন ফেটে যাচ্ছে, এই বছরের পর বছর বা 5-10 বছর পর আবার হচ্ছে, আমরা তো আতঙ্কিত থাকবো যে আমাদের বাচ্চারা, এটা তো সবসময় বাচ্চাকে ধরে রাখতে পারবো না, সে তো যাবেই, সেই ভয়টা তো থেকেই যায় ভিতরে। প্রশাসন এটা দেখে একটা অন্য কোথাও জায়গা স্থানান্তরিত করে এদের যেটা ওদের জীবিকা হয় চলতে থাকে একটা ব্যবস্থা করা, মানে বিকল্প না হলে এটা বারবার হতেই থাকবে, এটাই সব থেকে বড় কথা। যখন আওয়াজ, মানে কিরকম আওয়াজ, ভয়ানক আওয়াজ। মানে আমি যা ছবি দেখে এলাম, একটা বাড়ি পুরো ধসে গেছে, আশেপাশে বাড়িগুলো ভেঙে গেছে, তারপরে এই এত দূর পর্যন্ত আওয়াজ এসছে। আরো দূর অব্দি গেছে। লোক মানে কত দূর দূর থেকে লোক আসছে না। আচ্ছা, কাজটা কখন হয় রাজীব এখানে? দিন রাত কাজ হয় না? প্রত্যেক দিন রাত মিলিয়ে কাজ হচ্ছে। এই যে যখন এত চারিদিকে বাজি বিস্ফোরণ, তোমাদের তো পূর্ব মেদিনীপুর দেখছি যে আস্তে আস্তে বাজির বারুদের স্তূপে বসে আছে, এটা বলতেই হয়। ভূপতিনগর, খাদিকুল, এখানেই বারবার বিস্ফোরণ। মানে প্রশাসন তো সবই জানে, পুলিশ তো সবই জানে, তবুও হচ্ছে না। কেউ কোনো রকম ব্যবস্থা না, তৃণমূল হোক বা বিজেপি, সবাই সব জানে, কেউ কিচ্ছু করছে না। ওই তো এইটা হয়েছে বলে এখন যে যার ভয়ে হচ্ছে, এইটা একটু যে মাঝখানে করে থেমে গেল, আবার মানে অবৈধ কাজ, বেশি রোজগার, কোনো রকম নিয়ম না মেনে হঠাৎ করে বেশি রোজগার, তাই? হ্যাঁ, আর এলাকার লোকজন কাজ করে না? না, এলাকার মধ্যে এই যে পাড়াটা, এই পাড়াটা আর ও পাশে জনকাটা, মানে আনন্দ মাইতির বাড়ির এলাকাটাতে কয়েকজন মিলে এই কাজটা করে, আশেপাশের লোকজনকে নিয়ে কয়েকজন মিলে কাজটা করছে, সবাই সব জানছে কিন্তু কেউ কিছু বলছে না। বিস্ফোরণের সময় আবার 2 দিন পর সেই জেকে সেই, তাই তো? এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কোলাঘাট কাহিনী আপাতত এখানেই শেষ, এবার অন্য গ্রাউন্ড জিরোয় যাওয়ার পালা, চলুন বেরোনো যাক। কোলাঘাট থেকে কসবায় শর্মিষ্ঠা পৌঁছে গিয়েছে এবং সেই কসবার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। 107 নম্বর ওয়ার্ড, যেখানে গতকাল রাত থেকে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত, এই বাইক ভাঙচুর করা হয়েছে এবং এখানেও খাস কলকাতা কিভাবে ভাঙচুর হয়েছে দেখুন, এখনো পর্যন্ত সেই চিহ্ন পর্যন্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরায় সমস্ত কিছু ফুটেজ বন্দী হয়েছে। আমি এলাকার মহিলাদের সঙ্গে কথা বলবো, তবে এই ঘটনা, এই যে গতকাল থেকে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে, রাজনৈতিক টানাপোড়েন, সেই রাজনৈতিক টানাপোড়েনের বক্তব্যগুলো আগে শুনিনি। 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি কি বলছেন একবার শোনাবো, কারণ কোথাও একটা সিন্ডিকেট রাজ তত্ত্ব উঠে আসে এই গোটা ঘটনায়। তার পাশাপাশি দেবাশিস কুমার, তিনি এই ঘটনা সম্পর্কে কি বলছেন, 3টে বক্তব্য পরপর। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বেঁচে বেঁচে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে আক্রমণ শুরু হয়, এবং একটাই কথা যে সুশান্ত ঘোষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, সুশান্ত ঘোষের সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না, তাহলে পরিণতি এরকম হবে। সরাসরি কাউন্সিলরের লোকজন বলে বেড়াচ্ছে, যাদেরকে সঙ্গে নিয়ে কাউন্সিলর ইলেকশন করেছে। সবচেয়ে অবাক করা ব্যাপার, কসবা থানায় যে সমস্ত ছবিগুলোর তলায় ওয়ান্টেড লেখা থাকে, সেই ছবিগুলোকে সঙ্গে নিয়ে কাউন্সিলর নিজে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। আসলে দল করবার আগে কাউন্সিলর হয়ে গেছে, আগে কাউন্সিলর হয়েছে পরে দল করেছে, আগে স্কোয়ার ফুট চিনেছে পরে দলকে চিনেছে। হঠাৎ করে দেবাশিস কুমার আমাকে একদিন এসে বললেন যে তোকে ওই ওয়ার্ডে মাথা গলাতে হবে না, দলের নেত্রীর নির্দেশ আছে। আমি বললাম ঠিক আছে, আমি গলাবো না। লাস্ট 6 মাস ধরে আমি
কোনো ব্যাপারে ওখানে কোনো কিছুর ওর সঙ্গে ছিলাম না। দলকে জানানো হয়েছে এবং আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এর বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেবেন, যাতে সাধারণ মানুষের এমনি একটা অংশ, বিরাট অংশ আমাদের কাছ থেকে সরে যাচ্ছে ওই ওয়ার্ডে, যেন মানুষ সেই মানুষগুলোকে পুনরায় ফিরিয়ে আনা যায় এমন কোনো পদক্ষেপ যেন ওনারা গ্রহণ করেন। যে স্কোয়ার ফিট কিনেছে, তারপরে এইসব এগুলো সব মানে ওনার একটা কথা। আমি কিন্তু এইসবের মতো কোনোদিনই ছিলাম না, আর এগুলো আমি পছন্দ করি না। আমি জানি না কেন উনি এতটাই বিতস্ত হয়ে বলছেন। উনি তো আমার বড়োর চেয়ারম্যান, আমার তো এটা কোনো এখানে কিছু বলার কিছু নেই। তবে আমি প্রশাসনকে বলেছি, যে বা যারা অন্যায় করেছে তাদের প্রত্যেকেরই সাজা হওয়া উচিত। উনি বলেছেন ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি বলতেই পারেন যা খুশি তাই, বলাতে তো সবার স্বাধীনতা আছে। তবে আমি জানি আমি কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি জানি, আর আমি এরকম অন্যায় কোনো কিছুর সঙ্গে প্রশ্রয় দিই না, আর আমি অন্যায়কে বরদাস্তও করি না। এটা আমার মনে হয় না এটা কোনো রাজনীতির ঘটনা। সম্পূর্ণভাবে দুষ্কৃতকারীরা এই কাজটা করছেন। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এ ব্যাপারে আমি নিশ্চিত। পুলিশের ব্যর্থতা, পুলিশ এক্ষুনি তাকে গ্রেপ্তার করা উচিত। যদি এরকম কারোর নাম থাকে, কে কার লোক আমার যদি কেউ দাবি করেন বা না করে, সেটা তো প্রশাসনের দেখার কাজ না। প্রশাসনের কাজ যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তো প্রশাসন নিশ্চয়ই তাকে নিতে হবে। স্থানীয় যে থানা তার সঙ্গে কথা বলেছি এবং তাকে এইভাবেই বলা হয়েছে যে যারা অন্যায় করছে তাদের প্রত্যেকে আপনারা গ্রেপ্তার করতে হবে ইমিডিয়েট। এই মুহূর্তে এলাকার মহিলারা তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে। ভোট মিটে গিয়েছে কিন্তু অশান্তি থামেনি, ঠিক কি অবস্থা? এইখানে আমরা তো সব ভয়ে ভয়ে রয়েছি, কেন বাচ্চা, তারপরে এই বড় ছোট মানে জ্ঞান করছে না, ছেলেরা এসে মেয়েদেরকে মেরে যাচ্ছে, কারা মারছে এবং ভোট মিটে গেছে, যারা মারছে তাদেরকেও চেনেন, যাদের উপর হামলা হচ্ছে তাদেরকেও তো চেনেন আপনারা? চিনি আমরা। রবিন আছে, পাপ্পু, রবিন আছে আর মনোজ আছে, এরা সমেত মিলে এসে তোর গুন্ডা বাহিনী 50 থেকে 60 জন এসে ফেলে রাস্তায় ফেলে পিটিয়েছে। আগের দিনকে এখানে মাথা ফুলিয়ে দিয়েছে, দেখুন। হ্যাঁ, ওরাই মেরে মাথা ফুলিয়ে দিয়েছে। আমরা বারণ করছি, মেয়েদের ধরে ব্লাউজ ছিঁড়ে। এই গুন্ডারাজ কার নেতৃত্বে হচ্ছে? মেয়েদের ভয় কেটে বের করে বেলে ধরে মারছে, বোম ফেলছে, গুলি মারছে বাড়ির ভেতরে। খাস কলকাতায় অত্যাচার করছে, বাড়ির ভেতরে ঢুকে কলকাতায় গোলাগুলি, বোমাবাজি। হ্যাঁ, গুলি তুলে লিপিকা বললে তিনটে বিলবালওয়ারে রে পেয়েছে, একদম গুলি করা হচ্ছে, বোমাবাজি হচ্ছে। খাস কলকাতায় কসবার মতো জায়গায়, পশ এলাকা, সেখানে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। সিসি ক্যামেরার নজরদারিতে, প্রশাসনের নজরদারিতে কিভাবে এরকম গুন্ডাগিরি, দাদাগিরি চলে, তাই নিয়ে কিন্তু এলাকার মানুষ রীতিমতো প্রশ্ন করছেন। আমি ইতিমধ্যে একজনকে আহত মানুষকে পাচ্ছি, তাকে বেশি কথা বলবো না, তিনি গুরুতর আহত হয়েছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তার ব্যাপক আঘাত লেগেছে হাতে, তার রীতিমতো চোখের নিচে ফ্র্যাকচার হয়ে গেছে, ফেটে গিয়েছে। সেই কারণে এলাকার মানুষ ভয় রয়েছেন, তারা প্রশ্ন করছেন যে এটা কিভাবে সম্ভব, খাস কলকাতায় এই গুন্ডাগিরি বা দাদাগিরি চলে কিভাবে।